সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে সম্প্রতি আলোচনা তৈরি হয়েছে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে। এ বিষয়ে এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি গত ১৩ জুলাই মগবাজারের একটি অফিসের। ভিডিওটিতে দৃশ্যমান মরিয়ম বেগম নামের ১৮ বছরের ওই তরুণী তার স্ত্রী বলে দাবি করেছেন তিনি। লিখিত সেই বিবৃতিতে গত ১৩ জুলাই গাজী নজরুল ইসলাম তার প্রথম স্ত্রী মোসাম্মদ মাকসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং গাড়ি চালক ওবায়দুল্লাহকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মোহাম্মদ মাসুম বিল্লার মগবাজারস্থ ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানেই তারা প্রায় সোয়া ১ ঘণ্টা অবস্থান করেন। অবস্থানকালীন সময়ে চালক ওবায়দুল্লাহ সুকৌশলে ৬ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে ওই কার্যালয়ে প্রবেশের সুযোগ করে দেয় বলে সেই লিখিত বিবৃতিতে রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ওই অপরিচিত ব্যক্তিরা কক্ষে ঢুকে এমপি ও তার পরিবারের সদস্যদের পরিচয় জানতে চেয়ে হেনস্থা শুরু করে। এক পর্যায়ে তাদের নিচে একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে কিছু টাকা প্রদান করার পর তারা সেখান থেকে মুক্তি পান। ঘটনার পর গাজী নজরুল ইসলাম নাকি আরও জানতে পারেন যে এই পুরো পরিস্থিতির মূল পরিকল্পনাকারী ছিলেন তার গাড়ি চালক ওবায়দুল্লাহ এবং গাড়ি চালকের মামা। পরবর্তীতে দাবিকৃত টাকা না পেয়ে অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে কুরুচিপূর্ণ ভিডিও ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। একে চরিত্র হননের অপচেষ্টা আখ্যা দিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। এদিকে এই বিষয়টিতে দলের অবস্থান স্পষ্ট করে জামায়াতের সেক্রেটারি এবং দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান ২১ জুলাই সকালে কালবেলাকে বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওটিতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে।